আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুর রহিম। আপনাদের সাথে আজকে আ নতুন ব্লগে আমি আজকে আসছি সৌদি আরবের একদম মানে অ্যামেজিং বিউটিফুল একটা জায়গার মধ্যে আরামকো কোম্পানির মনে হয় এই জিনিসটা। নাম হচ্ছে ইত্রা, ঠিক আছে? এখানে কিন্তু যে কেউ নরমালভাবে আসতে পারে না। আমি এর আগে কখনো আসতে পারি নাই। আজকে আমি আসছি একজনের মানে যেকোনো একটা কাজের ব্যাপারে আমি আসছি আমার ম্যাডামের সাথে। তো ম্যাডামের সাথে আসাতে আমার কোনো সমস্যা হয় নাই। তো এখন আমি স্বাধীন। ভিতরে ঢুকে গেছি। আমি ভিডিও করতে পারতেছি, আমি সবকিছু করতে পারতেছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে চেষ্টা করব এটার ভিতরে যতটুকু সম্ভব গিয়া ভিডিও বানানো যায়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? গাইস, মানে বিউটিফুল যতই বলি ততই কম। এত সুন্দর প্লেস, সাথে একটা বাতাস ঝিরঝির যে এই যে গাছের পাতাটি নড়তেছে দেখেন, একদম ঝিরঝির করতেছে। হালকা বাতাসটা এত অ্যামেজিং লাগতেছে, মানে বলার মতো না। যে আপনারা আমার সাথে থাকেন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কি আছে। আমি যতটুকু সম্ভব যাবো, যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকার জন্য অনেক 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 শুভকামনা জানাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটাতে ঢুকার আমার অনেক স্বপ্ন ছিল। আমি আর আগে কখনো এটাতে ঢুকতে পারিনি। আমি জানি না সৌদি আরবে যারা থাকে তারা কয়জনে এটার ভিতরে ঢুকতে পারছে। যারা এটার ভিতরে কাজ করে অন্য হিসাব, যারা কাজ করে না বাইরের মানুষ, তারা কয়জন এটার ভিতরে ঢুকতে পারছে আমি জানি না, ঠিক আছে? আমি যতটুকু জানি এটা একটা শপিং মহল, এবং কি এটার ভিতরে লাইব্রেরি আছে, অনেক কিছু আছে। আমি জানি না এটার ভিতরে কী কী আছে, তবে আমি অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড এটার ভিতরে সব কিছু দেখার জন্য। তো আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে এটাকে দেখানোর জন্য। সাথেই থাকবেন, আশা করি সাথেই থাকবেন। দেখছেন সম্পূর্ণ লাইটিংটা কেমন অ্যামেজিং, একদম অনেক দূর থেকে এটাকে দেখা যায়, অনেক দূর থেকে, ঠিক আছে? একদম অ্যামেজিং। আর এই যে ফলটা, এই ফলটা হচ্ছে সৌদি আরবের জাতীয় ফল। আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই ফলটা হচ্ছে সৌদি আরবের জাতীয় ফল। ওরই এত পরিমাণ ধরছে, প্রচুর পরিমাণ ধরছে, কিন্তু ছোটো এখনও পাকে নাই। এত পরিমাণ ধরছে। আর খুব সুন্দর, খুব সুন্দর, অ্যামেজিং, ঠিক আছে? ওয়াও! উ তখন এই গ্লাসটা অতিরিক্ত কালো, মানে কালারটা কালো হওয়ার কারণে এই গ্লাসটা, এই জায়গাটা দেখা যায় যে মানে মনে হয় ভাঙ্গা বা ফাটা, মানে এই জায়গাটা ভাঙ্গে পড়ে গেছে, ঠিক আছে? এইরকম লাগে। কিন্তু আসলে বাস্তবটা কিন্তু এমন না যে কাছে আসলে দেখা যায় যে আসলে একটা গ্লাস। আমি এমনকি আমার বন্ধু একবার আমাকে বলছিল, কয় এটা কি মানে ভাঙ্গা নাকি, মানে দূর থেকে দেখা যায় কি সুন্দর একটা ডিজাইনিং করে ভাঙ্গিয়ে রাখছে। না আসলে না, এটা এরকম না। এটা একটা ডিজাইন, মানে গ্লাসের ডিজাইন, এভাবে ওরা এই ডিজাইনটা দিছে এটা। আর কিভাবে বলবো যে আমি কতটা এক্সাইটেড, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমি অনেক লাকি যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এটা দেখাইতে পারতেছি। আর আমি এটাও আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, এটা কিন্তু আমরা যে উপর দিয়ে হাঁটতেছি, এটা কিন্তু নিচেও আছে, নিচে চলাফেরার রাস্তা আছে। এটার থেকে ওখানে কানেকশন, যে ওইটা একটা সাইড কিন্তু, ঠিক আছে? ওইটা একটা সাইড, এখান থেকে কানেকশন আছে, এটার নিচে দিয়ে নিচে রাস্তা আছে, ঠিক আছে? আমরা যদি দেখাই তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই সাইডেতে, ঠিক আছে? এটা কিন্তু অনেক নিচ পর্যন্ত আছে, অনেক নিচে। আমরা কিন্তু মাটির উপরে আছে, আর মাটির নিচের দিক দিয়ে ওই দিক দিয়েও আছে, ঠিক আছে? এই যে এটা দেখতেছেন, এটা অনেক নিচেও আছে, ঠিক আছে? মাটির নিচেও দেখাইতে পারতেছি না ক্যামেরায়, সম্ভব হইতেছে না পুরোটা দেখানো। চেষ্টা করবো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। এই যে সাইডগুলা, আহা! এগুলা রাত্রে খুব বিউটিফুল। আমার মনে হয় যে দিনে আসতে পারলে আরও সুন্দর হইতো, আরও সুন্দর করে ফুটাইয়া ক্যামেরার মাধ্যমে তোলা যাইতো দিনে আসতে পারলে। তো অসাধারণ, এভাবেই মানে অনেক চমৎকার দেখা যাইতেছে। আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সে আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন দিয়ে ঢুকে, হ্যাঁ নিজেরাই জানে না যে আমি কীভাবে জানবো, ঠিক আছে? হ্যাঁ এদিকের বাসিন্দা, হ্যাঁ যদি না জানে আমি কীভাবে জানবো? এই যে হ্যাঁ আমার জিজ্ঞেস করতেছে, আমি জানি না তো। তারপর আমাকে বলতেছে আমার পিছে আয়। এই যে হ্যাঁ বলতেছে আমার পিছে আয়, তাহলে আমি মানে কয় কে জানি মানে ফোন করছে, বলছে কিছু। তো এই জন্য আমাকে পিছে যাইতে বলতেছে, আমি যাইতেছি এখন। হ্যাঁ পিছে দেখি হ্যাঁ দিক দিয়ে ঢুকে ভিতরে ঢুকার যে রাস্তাটা, মানে দরজা আছে না, মেইন দরজা, এই দরজাটা মনে হয় আমরা মাটির উপরে আছি, ঠিক আছে? এখনও মাটির এটার নিচে কিন্তু আমরা যে জায়গাটা হাঁটতেছি, এটা দেখতে কিন্তু একটা গার্ডেনের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটার নিচে কিন্তু বসবাস কি যে কয়, মানে মার্কেট টার্কেট বা মানে কফি শপ সব কিছু আছে এটার নিচে, কিন্তু আমরা বসতেছি না, আমরা উপর দিয়ে হাঁটতেছি, ঠিক আছে? তো এই আর কি।
এটার সিস্টেমটাই এরকম বাজে করছে। এটা কিন্তু ভিতর থেকে বহুত বড়, বিশাল বড়, মানে বোঝার কোনো সিস্টেম নাই যে কোন দিক দিয়ে এটার মেন দরজা, কোন দিক দিয়ে একবার যদি পুরোটা না ঘোরা যায়। আমি বহুত আগে একবার আমার ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যে ম্যাডাম এখানে কি ঢুকতে পারবো? ম্যাডাম বলছে যে তুই একলা পারবি না, সাথে মানে যে কোনো একজন আরবি লোক লাগবে, মানে এই দেশের স্থানীয়। তো আমি বলছিলাম ম্যাডাম কোনো একদিন যদি যাস মানে আমার নিয়ে যাইস, ঠিক আছে? তো ম্যাডাম আজকে আবার আমার বলছে যে আজকে ইত্রা যাবো, এই আর কি। তো খুব আনন্দ। থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর নেম? নেম? Main entrance. ইউ হোয়াট ইজ ইউর নেম? Reggie. থ্যাংক ইউ। ঠিক আছে, তো সেও আমাকে হেল্প করছে কীভাবে ঢোকা যায়। আচ্ছা, এই গাছটা মানে ক্যাকটাস না গাছ কি না কি যেন বলে এটাকে, মানে ধরা যায় না, খুব কাটা থাকে, কাটা জাতীয় জিনিস থাকে, তবে এটার ফলটা খায় সম্ভবত। এরকম খুব সুন্দরভাবে মরুভূমিতে এটি হয় ভালো, তো এই জন্য এরকম মোটা মোটা বড় বড় হয়ে আছে, ঠিক আছে? এই আর কি এন্ট্রান্স, ঠিক আছে? মানে এন্ট্রান্স মানে ঢোকার রাস্তা আর কি, জায়গা। এটা হচ্ছে চিলড্রেন্স ফেস্টিভ্যাল, শিশুদের জন্য মানে এর ভিতরে সব শিশুদের জন্য সব কিছু আছে, ঠিক আছে? দরজাগুলো খুব অটোমেটিক সিস্টেম, দরজাগুলো অটোমেটিক, খুব সুন্দর ডিজাইন। চেকিং ছিল তো চেক করলো, ঠিক আছে? যে চেক করতেছে, সবাইকে চেক করে ঢুকতে হয়, ঠিক আছে? চেকিং ছিল তো এই জন্য ক্যামেরাটা অফ করে দিছি, সিগনাল মারছে আমার যে ক্যামেরা অফ করে রাখার জন্য। এখন আমি ঢুকতেছি, ঠিক আছে? এরা শিশুদের জন্য এই সাইডে দেওয়া, এই দরজার দেওয়া। তো আমি দেখবো, আসলে কথাটা বলতে শিশুদের জন্য বললেও আসলে কিন্তু সবাই মানে করতেছে, ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে। আমি জানি না যে আমার লোকগুলো কোথায় আছে, আমার এরা এখানে লাইন ধরে আসছে, ঠিক আছে? কে কাকে দেখবে, কি দেখবে, সৌন্দর্য জায়গাগুলো কোথায়, আমি তো ওইগুলোই খুঁজতেছি। আমি একটা ভুল করছি আজকে। এখানে তো বহু 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 মানুষ, এত মানুষ এখানে, প্রচুর মানুষ এখানে, প্রচুর মানুষ। তবে জায়গায় কিন্তু সিকিউরিটির আছে, ঠিক আছে? জায়গায় সিকিউরিটি আছে। আমি দেখি উপরে যেতে পারি কিনা লিফটের মধ্যে। উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছি। আমরা কিন্তু মাটির বহু নিচে আছি, ঠিক আছে? সমান্তরাল যে মাটি আছে, মাটির থেকে বহুত নিচে আছে এখনও। তো এর এই যে জিনিসটা খুব সুন্দর, খুব সুন্দর। লাইব্রেরি, দিস ইজ লাইব্রেরি, অ্যামেজিং, অসাধারণ অসাধারণ, অসাধারণ। আমি মনে হয় বেশি উপরে উঠে গেছি, আবার নিচে নামতে হইব। লাইব্রেরি অসাধারণ সুন্দর। এখানে তো বই পড়ার মতো বই আমার আছে কিনা আমি জানি না, তবে ঘুরে দেখতে হবে। সব এখানে হাদিস, বিভিন্ন ধরনের স্টোরি, হিস্টোরি, সব কিছু এখানে। তো আমি এখানে আমি পড়ার মতো কোনো বই আছে কিনা এখানে আমি জানি না। আর বাংলাদেশে কোনো বই এখানে স্থান পাইবে কিনা তাও জানি না, কারণ আমি ইংরেজিতে এত দক্ষ না যে ইংরেজি বই পড়ে সব কিছু বুঝে নিতে পারবো। এই আর কি, খুব সুন্দর। মানে যেখানে যাও, যেদিকে যাও, সবাই বৈশা নিছে, কেউ কপি টপি হাতে নিয়ে বৈশা বই পড়তেছে মন ভালো করার জন্য। ভালো লাগতেছে না বাড়িতে, এখানে এসে বসে আছে। মানে বিশাল বড়, অসাধারণ, অ্যামেজিং একটা বিষয়। আমি লাইফে ফার্স্ট টাইমে দেখলাম এটা, এরকম এর আগে কখনো দেখি নাই। আজকে আমার ভাগ্য হয়েছে যে এখানে দেখার জন্য। আমি কিভাবে বোঝাবো যে কতটা আনন্দ লাগতেছে আমার ডিজিটাল লাইব্রেরি। এখানে সব অ্যারাবিক, এখানে দিয়ে রাখছে কী কী এখানে আছে। প্রতিটা সেক্টরে, প্রতিটা মানে জায়গায় লেখা দিয়ে রাখছে যে কোথায় কী কী আছে, ঠিক আছে? আমি জানতাম যে এখানে একটা লাইব্রেরি আছে, তবে এতটা বিউটিফুল লাইব্রেরি এটা আমি হয়তো জানতাম না, হয়তো আমি কল্পনা করি না যে এতটা বিউটিফুল লাইব্রেরি, ঠিক আছে?
আমারও ইচ্ছে করতেছে যে আমি একটা বই পড়ি, সবাই যেহেতু খুব সুন্দরভাবে নিবিড়ভাবে বই পড়তেছে, আমি একটা বই পড়ি, কিন্তু আমি যে বই কোন বইটা পড়বো এটাই তো আমি মানে খুঁজে পাইতেছি না। এখন সব ইংরেজি আর আরবিক, এখানে সবই ইংরেজি আর আরবিক, আমি কি পড়বো? এসে ডেভিড হেয়ার, ও ভাই ডেভিড হেয়ার, কি পড়বো বলেন? ও ভাই, মারো মুঝে মারো, মারো মুঝে মারো ভাই, কি পড়বো আমি বলেন? কোন বইটা পড়বো? এই যে সবাই বসে বসে এখানে বই পড়তেছে, সবাই বসে বসে এখানে বই পড়তেছে। আপনার পার্সোনাল মানে নিবিড়ভাবে সুন্দরভাবে শান্তভাবে বই পড়ার জন্য এখানে সব সিস্টেম দিয়ে রাখছে যারা বই পড়তেছে। তো আমরা অন্য কোথাও যাওয়ার ট্রাই করি, শুধু লাইব্রেরিতে এসে বসে থাকলে তো হবে না, অন্য কোথাও যাওয়ার ট্রাই করি। ওকে, সামনে অ্যামেজিং একটা বিষয় হইতেছে, গেমস হইতেছে সম্ভবত বা কোনো কিছু একটা হইতেছে, আমরা যাই দেখি যে সামনে কি হইতেছে, ঠিক আছে? There's nobody. Yeah, only three of us. ও, শুধু চামিচ আর হাতের যে সাধারণ বিষয় দিয়ে কি একটা রিংটোন তৈরি করলো। All right. জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে, খুব অ্যামেজিং লাগতেছে। ও Okay. You guys learned this one before. Try it out. Try it out. Oh, okay. Starting to sound pretty tasty. Let's spice it up a little bit. Well, we have everything we need, and I think it's time to start taking some orders. And what better orders to take than our customers? ও, এটা আরো বেশি অ্যামেজিং, এটা রোবোটিক কফি শপ। আপনি এখানে ওখানে আছে যে আপনি এখান থেকে অর্ডার করলে আপনার রোবটে ওই সিস্টেমে আপনার মেনু অনুযায়ী আপনাকে কপি তৈরি করে দিতেছে। ও, এটা একদম একদম বেশি অ্যামেজিং, এটা ফার্স্ট টাইম দেখলাম, জীবনের প্রথমবার দেখলাম এটা। এর আগে তো কখনো এটা দেখি নাই ভাই। আইসক্রিম সরি, এটা রোবোটিক আইসক্রিম। অ্যামেজিং। যদি এখানে বোর্ডে আপনি যখন অর্ডার করবেন তখন ওই, চলুন আমরা অন্য একটা জায়গা দেখি, অটোমেটিক আবার দরজা বন্ধ হয়ে গেছে। ভিতরে হচ্ছে সিনেমা হল, ঠিক আছে? অনেকেরা বিশ্বাস করবেন না, দেখা যাচ্ছে ইত্রা সিনেমা, ঠিক আছে? এখানে ওখান থেকে টিকিট আছে, ওখান থেকে টিকিট কেটে আপনার ভিতর প্রবেশ করতে হবে। ওখান থেকে যে ওখানে টিকিট আছে, টিকিট কেটে আপনি ভিতর প্রবেশ করতে পারবেন, ঠিক আছে? সিনেমা দেখতে পারবেন।